এক নম্বর দলিল পাইছেননি পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 114 নম্বর আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করে জানায় দিলেন, আমার উম্মতের মুসলমান বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আমি দলিলটা বলে তারপরে আয়াত বলবো। 2 নম্বর দলিল পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাইল অথবা সূরার নাম সূরা ইসরা। সূরা ইসরা পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মুসলমান বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পবিত্র কুরআনুল কারীমের দলিল 3 নম্বর দলিল হলো সূরার নাম সূরাতুর রুম, 21 নম্বর পারা সূরা রুমের আল্লাহ রাব্বুল আলামিন 17 এবং 18 এই 2টা আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মুসলমান বান্দা বান্দীকে জানায়া দেয়, আমার দুনিয়ার মুসলমান বান্দা বান্দী উম্মতের জন্য দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আপনারা কি থাকবেন না যাইবেন গা? যদি আপনারা থাকেন আমি সংক্ষেপে কইরা একটু ভালো করে বুঝাইয়া দিমু, দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যদি আপনারা ভালো করে মনে রাখেন আপনারাও বলতে পারবেন, বাবার দরবারে গিয়া মুরিদ হইছেন, বাবাই আপনারে সবক দিয়ে দিছে, পানির নিচে জলে বাতি বান বাতাসে নিবে না, পানির নিচে নিজে জলে বাতি বান বাতাসে নিবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবার কাছে মুরিদ। দুনিয়ার মুসলমান ভাইরা, আমরা যেই ঘরটার ভিতরে বসছি এই ঘরটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, সবচাইতে মূল্যবান জায়গা, সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ ঘরের ভিতরে আমি আপনি বসছি আল্লাহ তাআলার কোরআনের কথা শোনার জন্য এবং বলার জন্য বসছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনায়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলায়। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক ছাড়া আমরা বলতেও পারবো না, শুনতেও পারবো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি জায়গা, প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে মন্দ জায়গা হলো বাজার। এ দুনিয়ার মুসলমান বান্দা, বর্তমান সময়ে মসজিদের ভিতরে টাইলস লাগানো আছে, এয়ার কন্ডিশন ফিটিং করা আছে, ইমাম সাহেব নিযুক্ত আছে, মুয়াজ্জিন সাহেব নিযুক্ত আছে, খাদেম নিযুক্ত আছে, কিন্তু ফজরের সময় তাকায়া দেখবেন এক কাতার মুসল্লিও মসজিদের ভিতরে নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ জায়গা বানাইছেন মসজিদ, মসজিদের ভিতরে মানুষ কম। আর নিকৃষ্ট জায়গা বানাইছেন বাজার, বাজারের ভিতরে মানুষের সংখ্যা বেশি। এতেই বুঝতে পারি মসজিদের ভিতরে মানুষ নাই, বাজারের ভিতরে মানুষের অভাব নাই। এর মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং বিধান আমাদের ভিতরে কম, শয়তানের তরিকা আমাদের ভিতরে বেশি। এই মসজিদ ঘরটা কেন নির্মাণ করা হয়েছে? এই মসজিদ ঘরটাকে নির্মাণ করা হয়েছে এই মসজিদ ঘরের ভিতরে আইসা আমাদের সমাজের লোকেরা, আমাদের গ্রামের মুরব্বীরা, আমাদের গ্রামের যুবকেরা, আমাদের গ্রামের পুরুষ লোকেরা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়া দিবে, মসজিদের ভিতরে আইসা আমরা জামাত সহকারে নামাজ আদায় করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মসজিদের ভিতরে জুমার নামাজ হয় না, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পাঞ্জেগানা মসজিদ বলি, এই পাঞ্জেগানা মসজিদের ভিতরে আমাদের সমাজের মুসল্লিরা আইসা যদি 1 রাকাত নামাজ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তার আমল নামায় 25 থেকে 27 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আর আমার যেই উম্মতের মুসলমান বান্দারা আইসা আমি নবীর মসজিদের ভিতরে 1 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তার আমল নামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কাবা শরীফ বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর, এই কাবা শরীফের ভিতরে যায়া দুনিয়ার মুসলমান বান্দা বান্দি যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করে গো, আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ ঘরটা বানানো হয়েছে নামাজ পড়ার জন্য। দিন এবং রাত্রে মিলায়া কয় ওয়াক্ত নামাজ আমরা আদায় করি? জোরে বলেন, কয় ওয়াক্ত? এখন আপনারা কিছু মুসল্লি এখানে আছেন, আমাদের দেশে কিছু আবার লোক আছে এমন মুসল্লি যারা পীরের কাছে যায়া মুরিদ হয়, বাবার কাছে যায়া মুরিদ হয়। ওই পীর বাবাই আমারে আপনারে সবক দিয়া দেয়। শরীয়তের মোল্লারা বলে দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। আগামীকাল যাইয়া তোমার মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞেস করবা, ইমাম সাহেব আমারে যে দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে বলবেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে, এটা কোরআনে আছে না নাই? ইমাম সাহেব যদি কোরআনে থাকে আমারে দেখাইয়া দিবেন, আর যদি কোরআনে দেখাইতে না পারেন গো, তাহলে আমার বাবাই আমারে যেই সবক দিছে, আমার পীর বাবাই আমারে যেই সবক দিছে, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না। সাধারণ ছোটখাটো ইমাম সাহেবের কাছে যায় যদি জিজ্ঞেস করেন, হুজুর দিন এবং রাত্রে মিলায়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে আদায় করতে বলেন, আপনি কি কোরআন শরীফটা খুইলা আমারে দেখায় দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের ভিতরে দিন এবং রাত্রে মিলায়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে বলছে, যদি ছোটখাটো ইমাম সাহেব হয়, কশিন কালো ইমাম সাহেব কোরআন খুললা আপনারে 5 ওয়াক্ত নামাজের কথা দেখাইতে পারবে না। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, কোরআনের ভিতরে 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা আছে না নাই? আছে। এজন্য আমি একটা বিশাল বড় ওয়াজ আপনাকে লইয়া বানায় নিয়ে আইছিলাম। 3 ঘন্টা দরকার ছিল, কিন্তু আমার সময় আমার হুজুরেই খায়া ফেলাইছে। এখন আমার সময় নাই, আমি একটা সুন্দর ওয়াজ বানায় নিয়ে আসছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত নাজিল করেছেন, আর কোরআন শরীফের ভিতরে 30টা পারা আছে। কয় পারা? 30 পারা। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি সিপারা। 30 সিপারা, 30 পারাও বলা যাবে, 30 সিপারাও বলা যাবে। এই 30 পারা কুরআনুল কারীমের মধ্যে আরশের মালিক আল্লাহ 114টা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 30 পারা, সূরার সংখ্যা 114 সূরার ভিতরে আয়াত হলো 6666। মহান রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 30 পারার 114 সূরার ভিতরে 3টা সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 114। পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা হুদের 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফরমান নাজিল করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে ডাক দিয়া জানায়া দেন, আপনার উম্মতের বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রে মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দলিল পাইছেন নি? পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা, সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 114 নম্বর আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করে জানায় দিলেন, আমার উম্মতের মুসলমান বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রে মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আমি দলিলটা বলে তারপরে আয়াত বলবো। 2 নম্বর দলিল,
পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা। সূরার নাম সূরায়ে বনী ইসরাইল অথবা সূরার নাম সূরায়ে ইসরা। সূরায়ে ইসরা পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরায়ে বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মুসলমান বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পবিত্র কুরআনুল কারীমের দলিল 3 নম্বর দলিল হলো সূরার নাম সূরাতুর রুম, 21 নম্বর পারা। 21 নম্বর পারা সূরায়ে রুমের আল্লাহ রাব্বুল আলামিন 17 এবং 18 এই দুইটা আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মুসলমান বান্দা বান্দীকে জানায়া দেয়, আমার দুনিয়ার মুসলমান বান্দা বান্দী উম্মতের জন্য দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আপনারা কি থাকবেন না যাইবেন গা? যদি আপনারা থাকেন আমি সংক্ষেপে কইরা একটু ভালো করে বুঝাইয়া দিমু, দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যদি আপনারা ভালো করে মনে রাখেন আপনারাও বলতে পারবেন, বাবার দরবারে গিয়া মুরিদ হইছেন, বাবাই আপনারে সবক দিয়ে দিছে, পানির নিচে জলে বাতি বান বাতাসে নিবে না, পানির নিচে নিজে জলে বাতি বান বাতাসে নিবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা হুদের 114 নম্বর আয়াতটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা হলো কোরআনের আয়াত, অর্থটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার। এ দুনিয়ার মুসলমান বান্দা, এ দুনিয়ার মুসলমান বান্দি, তোমাদেরকে দিনটাকে দুইটা তোমাদের জন্য ভাগ করে দিলাম। শবে সাদেক থেকে নিয়া, অর্থাৎ যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, এটাকে বলে শবে সাদেক। শবে সাদেক থেকে নিয়া জোহরের নামাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত দিনের প্রথম ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের সময় থেকে নিয়ে জোহরের নামাজ আসা পর্যন্ত দিনের প্রথম ভাগ। আর যখন সূর্যটা পশ্চিম আকাশে ডলে পড়ে, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকেই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত হলো দিনের দ্বিতীয় ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে সাদেক থেকে নিয়ে 12টা পর্যন্ত দিনের প্রথম ভাগ। আর পশ্চিম আকাশে সূর্য ডলে পড়ার পর থেকে, মানে 12টার পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত দিনের দ্বিতীয় ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আকিমিস সালাতা তারাফাইন নাহার। দিনের দুই অংশে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা, দিন যখন শুরু হয়, দিনটাকে আমরা শুরু করি যেই নামাজ দিয়া। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, শবে সাদেক থেকে নিয়ে দিনের প্রথম ভাগ 12টা পর্যন্ত আমরা দিনটাকে শুরু করি যেই নামাজ দিয়া, এটা হলো ফজরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের প্রথম অংশে আমরা ফজরের নামাজটা আদায় করলাম। সূর্যটা পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত হলো দিনের দ্বিতীয় ভাগ। দিনের দ্বিতীয় ভাগে সূর্য যখন পশ্চিম আকাশে ডলে পড়ে, আমরা প্রথম যেই নামাজটা আদায় করি সেটা হলো যোহরের নামাজ। সূর্যটা অস্তমিত হওয়ার, সূর্যটা ডুবে যাওয়ার আগে আমরা যেই নামাজটা আদায় করি সেটা হলো আসরের নামাজ। তাহলে ফজরের নামাজ পাওয়া গেল দিনের প্রথম ভাগে, দিনের দ্বিতীয় ভাগে যোহরের নামাজ পাওয়া গেল এবং আসরের নামাজ পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পাওয়া গেল? 3 ওয়াক্ত নামাজ পাওয়া গেল, আর বাকি আছে 2 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম
মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ প্রতিষ্ঠা করো এবং রাতের কিছু অংশে নামাজ প্রতিষ্ঠা করো। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাতের কিছু অংশে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। সূর্য যখন ডুবে যায় তখন থেকেই রাত্র শুরু হয়ে যায়। সূর্য ডুবে যাওয়ার পর থেকে আমরা প্রথম যেই নামাজটা আদায় করি সেটা হলো মাগরিবের নামাজ। তার 1 থেকে 1.5 ঘন্টা পরে যেই নামাজটা আদায় করি সেটা হলো এশারের নামাজ। এ দুনিয়ার মুসলমান বান্দা, এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা 114 নম্বর আয়াত যেই নাজিল করলেন সূরা হুদের, এই আয়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রি মিলায়া দুনিয়ার মুসলমান বান্দা বান্দিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলটা সংক্ষেপে আপনাদেরকে শোনায় দেই। এই আয়াতের শানে নুজুলটা হলো, এই আয়াতটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, এটাও তাফসিরের ভিতরে আসছে। যেই সাহাবীকে সম্বোধন করে উদ্দেশ্য করে আয়াতটা নাজিল হয়েছে, এই সাহাবীর নাম হলো আবুল ইয়াসার সাহাবী। খেয়াল করে শুনেন, আবুল ইয়াসার সাহাবী বর্তমান সময়ে জাজিরা পুরান বাজারে বা জাজিরা নতুন বাজারের ভিতরে ফুটপাতে দোকানদারি হয় কি হয় না? ফুটপাতে রাস্তার পাশে কেউ জুতা বিক্রি করে, কেউ জালমুড়ি বিক্রি করে, কেউ সানাসুর বিক্রি করে, কেউ পিঠা বানায়া বিক্রি করে। তৎকালীন সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাদশা ছিলেন, মদিনার রাজা ছিলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখনও মদিনার বাজারে, মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তার পাশে এরকম ফুটপাতের ভিতরে দোকানদারি হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ফুটপাতের ভিতরে আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন জানেন, সৌদি আরবে খেজুর আর খেজুর গাছ আর খেজুর তাজা পাকা সেখানে খেজুর পাওয়া যায়। নিচে কত রকমের উন্নত মানের খেজুর পাওয়া যায়। 1 কেজি খেজুরের দাম 2000 টাকাও আছে, 3500 টাকাও আছে 1 কেজি খেজুরের দাম। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের ভিতরে, তায়েফ শহরের ভিতরে, মদিনার ভিতরে খেজুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। আবুল ইয়াসার সাহাবী মদিনার বাজারে যায়া মদিনার ফুটপাতে খেজুরের দোকান সাজায়া বৈশা রয়েছে। আবুল ইয়াসার সাহাবী, দোকানদারের নাম হলো আবুল ইয়াসার। আপনারা সবাই জানেন, আমাদের 10 পুরুষ আগে যায়া খুঁজবেন, আমার বাবা দাদা 14 সিঁড়ির আগে যায়া খুঁজবেন, তারা হিন্দু ছিল, নম ছিল, বিধর্মী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা পর্যায়ক্রমে হয়তো আমার 14 পুরুষের মধ্যে 8 পুরুষ হয়তো 8 পুরুষের মাথায় যায় ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারপর থেকে আমরা মুসলমান। কিন্তু আমাদের 14 সিঁড়ি যায় সামনে দেখবেন পিছনের আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন যারা ছিল তারা ছিল বিধর্মী। মদিনার ভিতরে কাফেরদের বসবাস, হিন্দু নমদের বসবাস, বিধর্মীদের বসবাস, মুশরিকদের বসবাস, ইহুদিদের বসবাস। আবুল ইয়াসার সাহাবী সে বেঈমান ছিল, কাফের ছিল, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, শরীয়তের বিধিবিধান জানে না, মাসলা মাসাইল জানে না, দিন শরীয়ত জানে না। এই আবুল ইয়াসার সাহাবী সুন্দর করে খেজুরের বাগান সাজায়া ফুটপাতের ভিতরে বসছে। হঠাৎ করে ওই মদিনার বাজারের ভিতরে খেজুর কেনার জন্য একজন সুন্দরী যুবতী ষোড়শী নারী আসছে খেজুর কেনার জন্য। যে ওই সুন্দরী যুবতী নারী আইসা খেজুর লাড়াচাড়ি করতেছে, এখানে খেজুর নাড়াচাড়া করতেছে, এই খেজুর দেখতেছে, এই খেজুর দেখতেছে, বাছাবাছি করতেছে। আবুল ইয়াসারের অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দেয়। আবুল ইয়াসার সাহাবীরে তাকায় দেখ, তোর খেজুরের দোকানে খেজুর কেনার জন্য কত সুন্দরী নারী আসছে, তোর খেজুর বিক্রি করার দরকার নাই, এই নারীর সাথে অবৈধ কাজ করো, হারাম কাজ করো, খারাপ কাজ করো। নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা যাকারাল্লাহ ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের অন্তরের ভিতরে, আদম সন্তানের হৃদয়ের ভিতরে শয়তান গেড়ে বসছে। যখন দুনিয়ার মুসলমান বান্দা বান্দি মহান মালিক আরশের মালিক আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন আমার থেকে আপনার থেকে শয়তান দূরে সরে যায়।
আর যখন আমরা আল্লাহ তাআলার জিকির ভুলে যাই, আল্লাহ তাআলার স্মরণ আমরা যখন ভুলে যাই, তখন শয়তান আমাদেরকে আইসা কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আবুল ইয়াসার সাহাবী, যদিও সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ছে, কিন্তু সুন্দরী নারীকে দেইখা, সুন্দরী মাইয়া দেইখা নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, শয়তান ধোঁকা দিছে। আবুল ইয়াসার নারীর দিকে তাকায়া, সুন্দরী নারীর দিকে, যুবতী নারীর দিকে তাকায়া বলে, নারী হে, আমার দোকানে খেজুর ক্রয় করার জন্য আসছো? এই ফুটপাতের ভিতরে খেজুরের বাজার সাজায়া বসছি, এখানে উন্নত মানের খেজুর নাই, এখানে ভালো খেজুর নাই, আমার সাথে চলো। আমার খাবারের বিশাল বড় খেজুরের গোডাউন আছে, গোডাউনের ভিতরে অন্দর মহলে চলো, সেখানে উন্নত মানের খেজুর আছে, তোমার যেই খেজুরটা পছন্দ হবে ওইটাই তোমার কাছে বিক্রি করব। আসলে তো আবুল ইয়াসারের অন্তরের নিয়ত ভালো না, মনের নিয়ত ভালো না, শয়তান ধোঁকা দিছে। শয়তানের ধোঁকার ভিতরে আবুল ইয়াসার সাহাবী পড়ে গেছে। সুন্দরী নারীকে অন্দর মহলের ভিতরে নিয়া, নারী তো জানে না, অবলা সরলা নারী, সে তো জানে না আমার সাথে আবুল ইয়াসার অবৈধ কাজ করবে, কুকর্ম করবে। সে যায় আর সুন্দর সুন্দর খেজুরগুলাকে বাছাই করতেছে, পছন্দ করতেছে। আবুল ইয়াসার সাহাবী মহিলাকে অন্দর মহলের ভিতরে নিয়া দরজাটা লাগাইয়া দিয়া ওই মহিলার সাথে অবৈধ কাজ করার জন্য, হারাম কাজ করার জন্য, নাজায়েজ কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য, কুকর্ম করার জন্য মহিলাকে জড়াইয়া ধরছে। মহিলা ডাক দিয়া বলে, আবুল ইয়াসার রে, তুমি তো আমাকে সুন্দর সুন্দর উন্নত মানের খেজুর দেখার জন্য অন্দর মহলে নিয়ে আসছো, এই গোডাউনের ভিতরে নিয়ে আসছো, এখন আমারে জড়াইয়া ধইরা আমার সাথে হারাম কাজ করতে চাও, অবৈধ কাজ করতে চাও, কুকর্ম করতে চাও। আমি আরশের মালিক আল্লাহকে ভয় করি, তোমার সাথে কুকর্ম করতে রাজি না। আবুল ইয়াসার শয়তানের ধোঁকায় পড়ে মহিলাকে জড়ায় ধইরা মহিলার গালের ভিতরে চুমু খাইছে। মহিলার গালের ভিতরে চুমু খায়া আবুল ইয়াসার সাহাবী মহিলাটাকে ছাইরা দিয়া আবার খেজুরের দোকানের ভিতরে আসছে। খেজুরের দোকানের ভিতরে আইসা যখন খেজুর বিক্রি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আবুল ইয়াসার তো বিধর্মী ছিল, কাফের ছিল, নবীর হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমার মালা গলায় দিয়েছে। আবুল ইয়াসারের অন্তরের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি কি না অন্যায় করে ফেলেছি, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। আবুল ইয়াসার আল্লাহ তাআলার কাছে নিজেকে অপরাধী মনে করে তওবা করার জন্য, এই একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমার মালা গলায় দিছি, শয়তানের ধোঁকার মধ্যে পইরা মহিলার গালের ভিতরে চুমু দিয়া কবিরা গুনাহ করছি, এই কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আবুল ইয়াসারের সাহাবীর অন্তরের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে। খেজুরের দোকানটা বন্ধ কইরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যায়। আবু বকর রে, আমি তো নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, কালিমার মালা গলায় দিছি, শয়তানের দোকার মধ্যে পইরা যুবতী নারীকে জড়াইয়া ধইরা যুবতী নারীর গালের ভিতরে চুমু দিয়ে কবিরা গুনাহ করছি, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পরামর্শ দিলেন। এক নম্বর পরামর্শ হলো, আবুল ইয়াসার সাহাবী, তুমি যেই কবিরা গুনাহটা করেছো অন্দর মহলের ভিতরে করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সুতরাং তুমি গুনাহ করেছো তোমার ভিতরেই গোপন করো। দুই নম্বরে, লা তাখবুর আহাদান, দুনিয়ার কোনো মানুষের কাছে এই গুনার কথাটা বলিও না। অতুব ইলাল্লাহ, এই গুনার জন্য মহান মালিক আরশের মালিক আল্লাহর কাছে তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা পরামর্শ দিল, অন্তর মহলে গুনাহ করছো, দুনিয়ার কেউ দেখে নাই, তোমার অন্তরের ভিতরেই তোমার গুনাহটা গোপন করো। দুই নম্বরে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলিও না। তিন নম্বরে, মহান মালিক আরশের মালিক আল্লাহর কাছে তওবা করো। আবুল ইয়াসার সাহাবী বলে, আবু বকর রে, তোমার এই পরামর্শে আমার কলিজা ঠান্ডা হবে না। চলে গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যায় বলে, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ছি, আমি আবুল ইয়াসার সাহাবী,
শয়তানের দোকার ভিতরে পইরা যুবতী সুন্দরী নারীকে ঝরাইয়া দইরা আমি তার গালের ভিতরে চুমু দিয়ে কবিরা গুনাহ করছি। যদি একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যাই আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পরামর্শ দিলেন। এক নম্বর পরামর্শ হলো অন্দর মহলে যায় গুনাহ করছো, কেউ দেখে নাই, নিজের গুনাহ নিজের ভিতরেই গোপন করো। দুই নম্বরে লা তাখবুর আহাদান, দুনিয়ার কোনো মানুষকে জানায়ও না। তিন নম্বরে অতুব ইলাল্লাহ, মহান মালিক আরশের মালিক আল্লাহর কাছে তওবা করো। ওমরে ফারুককে ডাক দিয়া বলে, ওমরে ফারুক রে, তুমি আমাকে যেই পরামর্শ দিয়েছো তোমার পরামর্শে আমার কলিজা ঠান্ডা হবে না। চাইছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমি যাইব না, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি লজ্জিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইব না। আবু বকরের দরবারে গেলাম, তিনটা পরামর্শ দিল, এই পরামর্শে আমার কলিজা ঠান্ডা হবে না। ওমরের দরবারে গেলাম, তিনটা পরামর্শ দিল, এই পরামর্শে আমার কলিজা ঠান্ডা হবে না। লজ্জিত হই কিন্তু গুনাহ নিয়ে কবরে যাব না। এই জন্য অবশেষে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়া বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বানায়া কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই ফয়সালা দেন ওই ফয়সালা পায়াই দুনিয়ার উম্মতদেরকে ফয়সালা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যায় কবিতার নিজের ভাষায় বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। আবুল ইয়াসার সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী ডাক দিয়া বলে, কে রে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবুল ইয়াসার। কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি। আমি একজন সাহাবী, খেজুরের দোকানদার। আমার দোকানের ভিতরে ষোড়শী নারী, সুন্দরী নারী খেজুর ক্রয় করার জন্য আসছে। শয়তানের দোকানের ভিতরে কইরা সুন্দরী নারীকে অন্দর মহলের ভিতরে নিয়া জড়ায়া দইরা তার গালের ভিতরে চুমা দিয়ে কবিরা গুনাহ করছি। আমার আবুল ইয়াসার সাহাবীর অন্তরের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সমাধান আমারে দিয়ে দেন যেই সমাধান করলে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, আবুল ইয়াসার সাহাবী, আমার কাছে পরামর্শের জন্য আসছো, সমাধানের জন্য আসছো, ওয়েট করো, এখানে বসো। আমি মহান মালিকের ধ্যানে মগ্ন হয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার পরে এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার ভিতরে পৌঁছে দিলেন। আরশে মহল্লায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল ফেরেশতা, আমার দোস্ত মুহাম্মদের কাছে আবুল ইয়াসার সাহাবী যে মহিলার গালে চুমু দিয়া কবিরা গুনাহ করছে, এই কবিরা গুনাহ দুনিয়ার ভিতরেই যেন মাফ হয়ে যায়, এর সিদ্ধান্ত নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য আসছে। জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্তের কানে কানে শুনায়া দাও, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা হুদের 114 নম্বর আয়াত নিয়া জিবরাইল ফেরেশতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবুল ইয়াসার সাহাবী, তোমার সমস্যার সমাধান নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে জিবরাইল ফেরেশতাকে আমার কাছে আয়াত নাজিল করে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নিয়ে পাঠাইছেন? আবুল ইয়াসার সাহাবী রে, তুমি যদি দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করো রে, তাহলে তোমার আমল নামায় যেই গুনাহ করেছো এই গুনাহ তোমার আমল নামায় থাকবে না।
হে আবুল ইয়াসার সাহাবী শয়তানের দোকার মধ্যে পইরা মহিলাকে মহলের ভিতরে নিয়ে মহিলার গালের ভিতরে চুমু দিয়া যেই কবিরা গুনাহ করছো, তুমি যদি দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করো রে, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের বিনিময়ে তোমার দুনিয়ার গুনাহ দুনিয়ার ভিতরেই মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেগুনা মাসুম হইয়া আমলনামা গুনাহ মুক্ত আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল ইয়াসার সাহাবী, মুসলিম শরীফ কিতাবুস সালাতের ভিতরে আসছে, আবুল ইয়াসার সাহাবী খুব চালাক সাহাবী। এই খবর পায়া আল্লাহ রব্বুল আলামিন যখন তার এই গুনাহ মাফ হওয়ার সংবাদ নিয়া জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, পবিত্র কুরআনুল কারীমের 114 নম্বর আয়াতটা নিয়া, সূরা হুদের 114 নম্বর আয়াত নিয়ে যখন পাঠাইয়া দিলেন যে দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ মুক্ত আমলনামা নিয়ে দাঁড়াইতে পারবে গো। আবুল ইয়াসার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এই সমস্যার সমাধানটা কি শুধু আমার একার জন্য না আপনার আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য? বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মাতিন জামিআ, এই সমস্যার সমাধান শুধু তোমার জন্য না, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়ার ভিতরে আগমন করবে সমস্ত উম্মতের বান্দা বান্দিরা যদি দিন এবং রাত্রি মিলায়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে গো, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার গুনাহ দুনিয়ার ভিতরেই মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের ভিতরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? হে দুনিয়ার মুসলমান ভাইরা, আমি একটু তাড়াতাড়ি করে টানতেছি, আমার 3 ঘন্টার সময়ের ওয়াজ অল্প সময়ই শেষ করে দিব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল ফেরেশতা আইসা একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা হলো পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত শেষ করে দিবনি? পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছে আপনারা জানেন। এই আয়াতের ভিতরে তাফসিরে জালালাইনের ভিতরে বিস্তারিতভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ কিতাবুস সালাতের ভিতরে লম্বা হাদিস নিয়ে আসছেন। এই হাদিসের ভিতরে এই আয়াতের ভিতরে আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ ভ্রমণ মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসলো, ইতিহাসটা আপনাদেরকে আমি হাদিস দিয়া বুঝাইয়া দিতেছি, কোরআনের তাফসীর দিয়া বুঝাইয়া দেই। এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসলো শুনবেন নি আপনারা? 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসলো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের ভিতরে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের পাশে একটা বারান্দা আছে, বিশাল বড় বারান্দা, এটাকে বলে মসজিদে হারাম। মসজিদে হারামের ভিতরে অথবা উম্মে হানির ঘরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার দোস্ত মুহাম্মদের কাছে যা। যায়া মুহাম্মদকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায় রইছেন অথবা বাইতুল্লাহর কাবার মসজিদে হারামের বারান্দার ভিতরে ঘুমায় রইছেন গো, আপনি আজকে রাতে ঘুমায় থাকার সময় না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে মহল্লায় যাওয়ার জন্য সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে
1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন গো, কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন আরশে মহল্লায় যাওয়ার জন্য ক্ষমতা দেন নাই, আরশে মহল্লায় যাওয়ার জন্য সালাম জানান নাই। একমাত্র সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরশে মহল্লায় যাওয়ার জন্য সালাম জানাইছেন এবং আরশে মহল্লায় ডাইকা নিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দিন এবং রাত্রি মিলায়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বুরাক নিয়ে আসছে, নবীকে নেওয়ার জন্য বুরাক নিয়ে আসছে, বিশাল বড় একটা বাহন জন্তু নিয়ে আসছে। তাফসিরের ভিতরে আসছে বুরাকটা কত বড়, এই বুরাকের গতি কত বেশি, মোটর সাইকেল না চলবে না, ট্রেন তাও চলবে না, তার চাইতেও বেশি গতি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতা যেই বুরাক নিয়ে আমার কাছে আসছে গো, এই বুরাকের গতিটা কেমন তোমরা কি শুনবা। বুরাকের চোখের পাওয়ার যেখানে যায়, বুরাকের পায়ের খরম সেখানে যায় পরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে উঠায় বোরাকের ভিতরে উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বোরাকের ভিতরে ওঠেন, আমি জিবরাইল ফেরেশতা আপনাকে পথ দেখায় দেখায় রাহবারি করে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম নিয়ে যাব। যেই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইসরায়েল ইহুদিরা প্রাণপণ চেষ্টা করতেছে, গাজার লোকদেরকে শহীদ করতেছে। এই বাইতুল মুকাদ্দাসে বাইতুল্লাহ থেকে নবীকে ঘুম থেকে উঠায়া বোরাকের ভিতরে উঠায়া নবীকে প্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ থেকে নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন বুরাকের মাধ্যমে, এটাকে বলে ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশ ভ্রমণ করাইছেন জিবরাইল ফেরেশতা, এটাকে বলে মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, আপনারা জানেন আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই দুনিয়ার ভিতরে যত নবী আগমন করছে সমস্ত নবীদের ইমাম আমাদের নবী, সমস্ত মুসলমানদের ইমাম আমাদের নবী। এই জন্য বাইতুল মুকাদ্দাসে জিবরাইল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীকে নিয়ে গেলেন, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকেন, আমি একটু বুরাকটা গাছের সাথে বাইন্দা আসতেছি। আমি যদি বুরাক গাছের সাথে বাইন্দা না আসি তাহলে তো নামাজ পড়তে গেলে বাইতুল মুকাদ্দাসে গেলে বুরাক চইলাও যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসে ঢোকেন, আমি আমার বুরাকটাই গাছের সাথে বাইদা আসতেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, এটাকে আল্লাহ রব্বুল আলামিন আজকে রাত্রিতে আমাদের নবীর মাধ্যমে 2 রাকাত নামাজের ইমামতি করে আজকে আমাদের নবীকে সমস্ত মুসলমান, সমস্ত মুমিন, সমস্ত নবীদের ইমাম বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরের ভিতরে আসছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে বললেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের খেলা। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে যত মুসলমান, যত মুমিন, যত নবী রাসূল, পীর, ওলি, মুর্শেদ, গাউস, কুতুব যারা মারা গিয়েছিল সবাইরে জীবিত কইরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে কাতার সোজা কইরা দাঁড়া করায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সবাই কাতার সোজা করে দাঁড়ায় গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের ভিতরে ঢুইকা দেখেন এক নবী আরেকজন নবীকে ইমামতি যাওয়ার জন্য ডাকতায়, নবী আপনি ইমামতি করতে যান, আপনি ইমামতি করতে যান গো। সারা মসজিদ কানায় কানায় ভরা, কাতার পরিপূর্ণ হয়ে গেছে, শুধু একটা জায়গা খালি আছে, সেটা হলো ইমাম সাহেবের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মসজিদের ভিতরে ঢুইকা দেখে ইমামতির জায়গা খালি, সারা বাইতুল মুকাদ্দাস মুসল্লিতে কানায় কানায় ভরপুর। যত মুমিন, মুসলমান, পীর, গাউস, কুতুব, ওলি আল্লাহ, মুর্শেদ, যত নবীরা মারা গিয়েছিলেন সমস্ত নবীদেরকে জীবিত কইরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে কাতার সোজা কইরা দিছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যায়, নবীকে ধাক্কায় কোনো নবী যায় না। ঈসা পয়গাম্বর তুমি যাও, ঈসা নবী যায় না। মুসা পয়গাম্বর তুমি নামাজটা পড়াও, মুসা পয়গাম্বর যায় না। নূহ পয়গাম্বর তুমি যাও,
নূহ পয়গম্বরও যায় না। জিবরাইল ফেরেশতা ওই গাছের সাথে বুরাক বান্দা তারপরে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নবী আরেক নবীকে ধাক্কাইতে পারে, এক মুসলমান আরেক মুসলমানকে ধাক্কাইতে পারে গো, আজকে আপনি ছাড়া ইমামতি করার যোগ্যতা কারো নাই, আজকে আপনি ছাড়া আর কেউ ইমামতি করতে পারবে না। সুতরাং আপনি সামনে যান, 2 রাকাত নামাজ পড়ান। আপনি যে সমস্ত নবীদের ইমাম, আপনি যে সমস্ত মুসলমানের ইমাম, আপনি যে সমস্ত মুমিনের ইমাম, এটাকে আল্লাহ তাআলা প্রমাণিত করবেন। এজন্য সকলকে জীবিত কইরা বাইতুল মুকাদ্দাসে কাতার সোজা করে দাঁড় করায় দিছে। ইমামতির জায়গায় যান, নামাজ পড়ান। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতির জায়গায় চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে তাকায় দেখেন কোনো মুসল্লি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, কতক্ষণ আগে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা দেখলাম কানায় কানায় মুসল্লিতে ভরপুর, আমার ইমামতি করা শেষ হয়ে গেল, মসজিদের ভিতরে কোনো মুসল্লি নাই। ইয়া রাসূলুল্লাহ, মুসল্লি খোঁজার কোনো দরকার নাই, আপনি যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মুমিনিন, এটা প্রমাণিত করা হয়ে গেছে। এখন আপনাকে নিয়ে যাব আরশে মহল্লায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আরশে মহল্লায় চলেন। প্রথম আসমানের ভিতরে নিয়ে গেলেন। 7টা আসমান আমাদের মাথার উপরে। কয়টা আসমান? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মুসলমান বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন তোমাদের মাথার উপরে স্তর বাই স্তর 7টা আসমান বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ভিতরে জিবরাইল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যায়। প্রথম আসমানের ভিতরে যায়া আসমানের ভিতরে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আসমানের ভিতর থেকে আওয়াজ দিলেন। প্রথম আসমানের ভিতরে যেই ফেরেশতা বসা, এই ফেরেশতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা এদিক থেকে করা নাড়ে, এদিক থেকে আকাশের এদিক থেকে আসমানের দিক থেকে আওয়াজ দেয়, ওদিক থেকে আবার উল্টা প্রশ্ন করে, মা নাংতা, তুমি কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। অমা মা কা, তোমার সাথে কে? বলে মাই সাইয়্যিদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বেচা জিজ্ঞেস করে, জিবরাইল রে তুমি কে? বলছে আমি জিবরাইল। তোমার সাথে কে? বলছে আমার সাথে মুহাম্মদ পয়গাম্বর। বলছে আল্লাহ রাব্বুল আলামিন কি মুহাম্মদ পয়গাম্বরকে আরশে মহল্লায় যাওয়ার জন্য সালাম জানাইছে? বলছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় যাওয়ার জন্য নবীকে সালাম জানাইছে। আদম ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম আসমানে ঢুকে পড়লেন। আদম আলাইহিস সালাম ধরায় ধইরা নবীকে স্বাগতম জানাইলেন, নবীর জন্য দোয়া করলেন। দ্বিতীয় আসমানের ভিতরে চলে গেলেন। দ্বিতীয় আসমানের ভিতরে যায়া দেখেন 2 জন নবী সেখানে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল। হযরত ঈসা পয়গম্বর নবীকে জড়ায় ধইরা নবীর জন্য, নবীকে স্বাগতম জানাইলেন, নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। তৃতীয় আসমানের ভিতরে চলে গেলেন। তৃতীয় আসমানের ভিতরে যায়া সেখানে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ পয়গম্বর নবীকে জড়ায় ধরলেন, নবীকে স্বাগতম জানাইলেন, নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। 4 নম্বর আসমানের ভিতরে চলে গেলেন। যায়া দেখেন সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বর নবীকে জড়ায় ধরলেন, নবীকে স্বাগতম জানায়, নবীর জন্য দোয়া করে। 5ম আসমানে চলে গেলেন। যায় দেখেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন পয়গম্বর নবীকে জড়ায় ধরে, নবীকে স্বাগতম জানায়, নবীর জন্য কল্যাণের দোয়া করে। 6 নম্বর আসমানে চলে গেলেন। সেখানে যায় দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা পয়গম্বর নবীকে স্বাগতম জানাইলেন, নবীকে জড়ায় ধরলেন, নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। 7 নম্বর আসমানের ভিতরে যায় সেখানে দেখেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বর নবীকে জড়ায় ধরলেন, নবীকে স্বাগতম জানায়, নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। দোয়া করার পরে নবীকে এখন পাঠিয়ে দিবেন আরশে মহল্লায়। নবীকে যখন নবী চলে গেলেন, যাওয়ার পরে নবী জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। আজকে ঘুরে ঘুরে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। 7 আসমানের উপরে যায়া সিদরাতুল মুনতাহা দেখবেন। সিদরাতুল শব্দের অর্থ হইল বড়ই।
জাজিরা বাজারে যেই বড়ই কিনতে পাওয়া যায় 120 টাকা কেজি বড়ই অথবা 80 টাকা কেজি বড়ই, এই বড়ই গাছ একটা আল্লাহ রব্বুল আলামিন আরশে মহল্লার কাছে এই 7 আসমানের উপরে আল্লাহ লাগায় রাখছেন। এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যায়া দেখেন এক একটা বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড় বড়। আমাগো দেশে যেই বড়ই পাওয়া যায় ওই বড়ই গাছের পাতা হলো গোল গোল ছোট্ট ছোট্ট বড়ই গাছের পাতা, আর বড়ইও ছোট্ট ছোট্ট হয়। আর জিবরাইল ফেরেশতা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে আমি যে সিদরাতুল মুনতাহায় গেলাম, বড়ই গাছের কাছে গেলাম, বড়ই গাছের কাছে যায়া দেখি গো এক একটা বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো বড় বড়। জিবরাইল ফেরেশতা, হাতির কানের মতো লম্বা লম্বা বড়ই গাছের পাতা, তাইলে বড়ইগুলা কত বড় বড়। আমাদের দেশে আগের জমানায় ধান রাখার জন্য, গম রাখার জন্য মাইট পাওয়া যাইতো, মাটি দিয়ে বানাইতো মাইট। এই মাইট মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমাদের দুনিয়ার ধান রাখার জন্য, গম রাখার জন্য যেই মাইট, এক একটা বড়ই গাছের বড়ই এক একটা দুনিয়ার মাইটের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন বাইতুল মামুর। এই 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর মসজিদের ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন গো। প্রত্যেক দিন এই বাইতুল মামুর মসজিদের ভিতরে 70,000 ফেরেশতা প্রবেশ করে। যেই 70,000 ফেরেশতা বাইতুল মামুর মসজিদে একবার প্রবেশ করবে, সে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার আর সিরিয়াল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না, আপনি সামনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে মহল্লায় আসার জন্য সালাম জানাইছে, আপনি ছাড়া কেউ আরশে মহল্লায় যাইতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে পারবে না। আমি এখানেই থেমে গেলাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় চলে যান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে মহল্লায় চলে গেলেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুক অথবা 2 ধনুকের চেয়ে আরো কম কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন এবং দোস্ত মুহাম্মদ বসা। সুবহানাল্লাহ। কতক্ষণ যাবৎ ভালোবাসা বিনিময় হলো, কৌশল বিনিময় হলো, কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে চলে আসবেন। মেরাজ শেষ হয়ে গেল, দুনিয়ার জমিনে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দোস্ত হে, মুসা পয়গাম্বরকেও তো আমি শরীয়তের বিধান দিয়েছি, ঈসা পয়গাম্বরকেও তো আমি শরীয়তের বিধান দিয়েছি, ঈসা রুহুল্লাহকেও তো আমি শরীয়তের বিধান দিয়েছি, মুসা কালিমুল্লাহকেও দিয়েছি, নূহ পয়গাম্বরকেও দিয়েছি, অন্যান্য নবীদেরকে দিয়েছি। কিন্তু তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রে মিলায়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাঁকে আবার কেউ যায় না, তাহলে কিন্তু আলোচনা বুঝবেন না, আগে পরে ফাঁকে কেউ যায় না, ভাই একটু পরে যান। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে চলে আসবেন, মেরাজ শেষ হয়ে গেল। আমাদের নবীর উপরে এবং আমাদের নবীর উম্মতের উপরে দিন এবং রাত্রি মিলায়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিশেষ ইবাদত, এমন একটা বিশেষ আমল, অন্যান্য নবীদেরকে আমল দেন দুনিয়ায় বসায়া, জিবরাইল ফেরেশতাকে পাঠায়া। আর নামাজ এমন একটা ফরজ গুরুত্বপূর্ণ আমল গো, যেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে, আরশে মহল্লায় নিয়ে আমাদের নবীর উপরে ফরজ করেছেন। এতে বোঝা যায় সমস্ত ফরজের চাইতে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়া আবার ওই যে এক এক আসমান বেদ করে, 7 আসমান বেদ করে দুনিয়ার জমিনে চলে আসবেন। 6 নম্বর আসমানের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা ডাক দিয়া বলে, মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় গেছিলা, মেরাজে গেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের উপরে কি ফরজ করেছে? ডাক দিয়া বলে, মূসা ভাই, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য দিন এবং রাত্রি মিলায়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মুসা পয়গাম্বর ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। এক একজনে লম্বা হবে তার প্রত্যেকের হাতের 3.5 হাত লম্বা, আর এক একজনের দুর্বল থাকবে, গায়ে শক্তি থাকবে না। 60 থেকে 70 বছর হায়াত পায়া 3.5 হাত লম্বা হইয়া এত দুর্বল হইয়া তোমার উম্মত দিন এবং রাত্রি মিলাইয়া 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। হে মুসা পয়গাম্বর কি করতে পারি? ডাক দিয়া বলে, মুসা পয়গাম্বর ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার উম্মতের বয়স ছিল 1200 বছর, 1200 বছর বয়স আমার উম্মতের ছিল, এবং আমার উম্মতের এক একটা লোক লম্বা ছিল, খেজুর গাছের মতো লম্বা লম্বা, হাত ইয়া বড় ছিল, ইয়া শক্তি ছিল। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য যেই ফরজ বিধান দিয়েছিলেন এটা পালন করতে পারি নাই। সুতরাং গড়ে 60 থেকে 70 বছর হায়াত পায়া এত দুর্বল হইয়া দিন এবং রাত্রি মিলায়া 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা পয়গাম্বর তাহলে কি করতে পারি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও, যায় বলো, মাওলা আমার উম্মতেরা দুর্বল উম্মত হবে, দিন এবং রাত্রি মিলায়া 50 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারবে না। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত করার জন্য আসছি, আপনার কাছে আবেদন করার জন্য আসছি মাওলা, আপনি মেহেরবানি করে একটু কমায় দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি আমার দোস্ত পয়গাম্বর, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনি যেহেতু আমার কাছে আবেদন করার জন্য আসছেন, দরখাস্ত করার জন্য আসছেন, আমি যদি আপনার দরখাস্তটাকে ফিরাইয়া দেই, আমি যদি আপনার আবেদনটাকে নাকচ করে দেই, আমি যদি আপনার আপিলটাকে নাকচ করে দেই, তাহলে আপনার সম্মানও থাকে না, আমি আল্লাহর সম্মান থাকে না। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আবেদন কবুল করে মঞ্জুর করে 5 ওয়াক্ত কমায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 45 ওয়াক্ত নামাজ নিয়া আবার মুসা পয়গাম্বরের দরবারে আসছেন। মুসা পয়গাম্বর ডাক দিয়া বলে, মুহাম্মদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেছিল, আল্লাহ কি সিদ্ধান্ত করেছে? বসে 5 ওয়াক্ত কমায় দিছে, আবার যাও 45 ওয়াক্ত দিন এবং রাত্রি মিলায়া তোমার গুনাহগার উম্মতেরা আদায় করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার গেলেন, মাওলা মেহেরবানি করে একটু কমায় দেন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। এখন আছে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি মুসার দরবারে আসছি আর আরশের মালিক আল্লাহর দরবারে গেছি 9 বার। এক একবার যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান বান্দা, 5 দিয়ে 9 রে পূরণ দিলে কত হয়? 5 নং 45। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলিম শরীফের ভিতরে বলেন, আমি আল্লাহর দরবারে গেছি 9 বার। মুসা পয়গাম্বরের দরবারে, আল্লাহর দরবারে মিলায় 9 বার গেছি। একবার যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমায় দিয়া 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেলেন নি? আরো জোরে সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ কমায় দেওয়ার পরে এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী যখন বিদায় নিয়ে চলে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়া বলে, দোস্ত হে, আপনি তো এখন আরশে মহল্লা থেকে দুনিয়ার জমিনে চলে যাবেন। আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আপনার উম্মতকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, দোস্ত হে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দপ্তরের ভিতরে তো তোমার উম্মতের জন্য দিন এবং রাত্রি মিলাইয়া 50 ওয়াক্ত নামাজ লিখে ফেলাইছিলাম। তুমি আমার দরবারে আইসা আবেদন করার কারণে, দরখাস্ত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন 45 ওয়াক্ত কমায় দিছি, আর দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত বাকি রাখছি। তুমি তোমার উম্মতকে যায়া জানায়া দিবা, তোমার উম্মত যদি কষ্ট কইরা দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের রাকাতের সংখ্যা কমাইছি, আমি আল্লাহ সওয়াব কমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত আদায় করলে 10 ওয়াক্ত আদায় করার সওয়াব, দিন এবং রাত্রি মিলায় যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ কষ্ট করে আদায় করে গো, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আমার আপনার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈসা পয়গাম্বর এবং তার উম্মতেরা একটা নেকামল করলে একটা সওয়াব, ঈসা রুহুল্লাহর উম্মতেরা একটা নেকামল করলে একটা সওয়াব, মুসা কালিমুল্লাহর উম্মতেরা একটা নেকামল করলে একটা সওয়াব, নূহ পয়গাম্বরের উম্মতেরা একটা নেকামল করলে একটা সওয়াব গো। আর তোমার উম্মতেরা যদি একটা নেকামল করে, একটা সওয়াবের আমল করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই উম্মতের আমল নামায় 10টা সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। দিন এবং রাত্রে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিবেন। আর দুনিয়ার মুসলমান উম্মত বান্দা বান্দি যদি একটা নেকামল করে গো, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকামল করার সমান সওয়াব দিবেন। এই সুসংবাদটা একমাত্র সর্বশেষ নবী এবং সর্বশেষ নবীর উম্মতের জন্য, অন্য কোন নবী এবং কোন উম্মতের জন্য এই সুসংবাদ না। হে দুনিয়ার মুসলমান ভাইরা, 3টা আয়াত আপনাদের কাছে বলছিলাম, সময় নাই, এজন্য আমি একটা আয়াতের ব্যাখ্যা করি শেষ করতে যাইতেছি। একটা হাদিস বলবো। এখন আপনারা বলেন হুজুর, কোরআনের ভিতরে তো পাইলাম, পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা হুদের 114 নম্বর আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলেছেন মুসলমান বান্দা বান্দীদের জন্য দিন এবং রাত্রে মিলায়া কয় ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে? আরো জোরে কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন আমরা হাদিসের ভিতরে চলে যাই। হুজুর এমন একটা হাদিস দেখায় দেন যে হাদিসের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম এই 2 হাদিসের কিতাবের নাম হলো মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি মানে এই হাদিসটা বুখারীর ভিতরে আছে, আবার মুসলিমের ভিতরে আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أرأيتم لو أن نهرا ببابهادكم كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের বাড়ির দরজায় যদি, বাড়ির সামনে যদি কারো নহর থাকে, পুকুর থাকে, ওই পুকুরের ভিতরে যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে কি পারে না? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়ির দরজায় যদি, বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে বা কোনো খাল থাকে, ওই খালের ভিতরে যদি দিনে 5 বার গোসল করি, আমাদের শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কয় ওয়াক্ত? এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এ আমার সাহাবীরা, তোমরা যদি পুকুরের ভিতরে, খালের ভিতরে দিনে 5 বার গোসল করলে তোমাদের শরীরের ভিতরে ময়লা না থাকে, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা যদি দিন এবং রাত্রি মিলাইয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করো গো, তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। 5 ওয়াক্ত নামাজের কথা হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? ভাই আমি এখানে উইঠা পড়তে বসিরা, আমার 3 ঘন্টার ওয়াজ, কিন্তু এই হুজুরে বেশি সময় নিছে, এই জন্য আপনাদেরকে বেশি সময় দিতে পারলাম না। এখন আশেপাশে যদি আমাদেরকে আপনারা কোথাও দাওয়াত দেন, আমি এই নামাজের বিষয়ে 3 ঘন্টা আলোচনা করব। যদি আশেপাশে কোথাও আমার দাওয়াত থাকে, তাহলে আমি আইসা এই নামাজের বিষয়ে আপনাদের কাছে 3 ঘন্টা আলোচনা করব। 3 ঘন্টা আয়াতের আলোচনার ভিতরে 3টা আয়াত থাকবে পবিত্র কুরআনুল কারীমের 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, 3টা আয়াত থাকবে আর 6টা হাদিস থাকবে। 3টা হাদিস থাকবে 5 ওয়াক্ত নামাজ ফরজের দলিল, আর 3টা হাদিস থাকবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে লাভ কি?